আমি এখন দুপুরবেলাতে দিচ্ছি। হয় না, স্কিন ভালো থাকে, দাগ মিটে। তোমরা কেউ জানলে বলো তো স্কিনে বরফ দিলে কি হয়? মিষ্টি বললো এটা। কি ঠান্ডা, দাদা জলে খুব ভয়। আর আমাকে আরাম লাগছে, প্রচুর আরাম লাগছে বরফ দিলে। বরফ গলেই যাচ্ছে। তা গলবে না, আমাদের গা গরম হয়ে আছে রোদে, ঠান্ডা ঠান্ডায়। আর গরমে তো বরফ দিচ্ছে, কি বুদ্ধি দেখো। গরমে তো গা গরম হয়ে আছে, তা রোদ হ্যাঁ একদম ঠিক। এ বাবা, ও এসো হাতে দে। এখানকারও ভয়েসটা মিউট করে দিতে হলো কেন বলো তো, কল চালিয়েছিলাম তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, আর একটু আর কি গল্পও করছিলাম, তার জন্য ওই আওয়াজটা একটু মিউট করে দিয়েছি। তো এই দেখো আমি এখন হাতে সাবান মাখছি, আর আমার হাতের এই রূপোর জিনিসগুলো সব কালো হয়ে যাচ্ছে, কেন বুঝতেই পারছি না যে কেন কালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় গরমের জন্য এরকম হয়তো হবে। হাতের পায়ে সব কিছু, মানে হাতের এই কলাগুলো তো রূপোর, পায়ের নুপুর, আঙুল চুটকি সব কিছুই আর কি কালো কালো হয়ে যাচ্ছে। আমি বুঝে উঠতেই পারছি না যে এটা হওয়ার কারণটা কি। তোমরা যদি কেউ জানো তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো, এটা কি জলের জন্য হচ্ছে না এই গরমে ঘামটাম হচ্ছে তার জন্য এরকম হচ্ছে। তো তোমরা জানলে অবশ্যই বলো। আমাদের মিষ্টি বসে বসে দেখো কী করছে, ফেস ওয়াশ দেখছে মনে হয়। তো চলো স্নানটা করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ এই কালারগুলোই রেখেছো কত হয়ে গেল হাতে। পায়ের নুপুরগুলো সব কালো কালো হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যে কি থেকে হচ্ছে। নুপুর ভালো না, না আমাদের গায়ে কোনো প্রবলেম হচ্ছে? গায়েই প্রবলেম মনে হয়, তাহলে কি সবার হচ্ছে? সবারই তো, রাজেশের, তোর, আমার আংটি ঠিক আছে। হ্যাঁ আমার আর আংটিও ঠিক আছে, এই তো শুধু পায়ের নুপুরগুলো এরকম হয়ে যাচ্ছে। জ্বালা না একটু, দাঁড়া। এটা নিয়ে আমি ভিডিও শুট করছি, আমি মানা করছি, ঠিক আছে? ইচ্ছা করে করে